আমরা মনে করব তুমি আসলেই নবী। আল্লাহর রসুল বলেন, আচ্ছা করেন আপনারা প্রশ্ন। এবার আরববাসী, আরবের কাফেররা আল্লাহর রসুলকে 3টা প্রশ্নের জবাব জিজ্ঞাসা করলো। 1 নম্বর প্রশ্ন করছে, বলে মোহাম্মদ তুমি বলো এই পৃথিবীতে এমন একজন বাদশা ছিল যার কপালের মাঝখানে 2টা শিং ছিল, কি ছিল? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, মোহাম্মদ মানুষের শরীরের মধ্যে রুহু আছে, এই রুহুটা কি, কোথা থেকে আসলো, কেমনে চলে, এটার জবাব দিবা। 3 নম্বর প্রশ্ন, আগের জামানার ওই যে গুহায় যেই যুবকগুলো আটকা পড়ছিল ওই যুবকদের কথা তুমি আমাদেরকে বলবা। ভাইয়েরা আমার, আল্লাহর রসুল আরবের কাফের গুলোরে ডাক দিয়া বলে, হে আরববাসী যান, আজকে আপনারা চলে যান, আমি আগামীকাল আপনাদের জবাব দিব। আরবের কাফেররা চলে গেল। আল্লাহর রসুল তো জানে আল্লাহ তাআলা নবীকে ওহী দিয়া প্রশ্নের জবাব দিবেন। আল্লাহর রসুল কাফের গুলারে পাঠায় দিল। আল্লাহর রসুল নিজেও চলে গেলেন। পরের দিন চলে আসলো, কিন্তু জিব্রাইল আসে না। আল্লাহর রসুল বড় কষ্ট পাইল। মক্কার কাফের গুলো আসলো, আইসা ডাক দিয়ে বলে, মুহাম্মদ কই, তুমি না প্রশ্নের জবাব দিবা, তাড়াতাড়ি প্রশ্নের জবাব দাও, তোমার আল্লাহ না তোমারে ওহী পাঠায়? ভাইয়েরা আমার, এর মাঝখানে একটা কথা শুনেন, আল্লাহর রসুল ততক্ষণ পর্যন্ত কিছু বলতে পারে না যতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন আল্লাহকে কিছু বলেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কবি উর্দু ভাষায় বলেন, মোহাম্মদ হার গিজনা গুফতা কানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হার গুজনা গুফতা কানা গুফতা রব্বে জালিল। মোহাম্মদ হার গিজনা গুফতা কানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হার গুজনা গুফতা কানা গুফতা রব্বে জালিল। অর্থাৎ আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত জিব্রাইলকে কিছু বলেন না, জিব্রাইল কিছু বলতে পারে না, জিব্রাইল যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলকে কিছু বলেন না, আল্লাহর রসুলও কিছু বলতে পারেন না। ভাই বলেন, ওখানে সাউন্ডটা কমানো যাবে না, সিস্টেম নাই, সেটা পরে পরবর্তী দেখা যাবে। ভাইয়েরা আমার, তো আল্লাহর রসুল ততক্ষণ পর্যন্ত কিছু বলতে পারেন না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলকে ওহী দেন না, ওহী পাঠান না। এবার পরের দিন মক্কার কাফেররা আসলো। মক্কার কাফেররা এসে বলে, মুহাম্মদ তুমি তাড়াতাড়ি জবাব দাও, আল্লাহর রসুল কিছু বলতে পারে না। আল্লাহর রসুল বলেন, যান, আবার আগামীকাল আসবেন। আগামীকালও আসলো, আল্লাহর রসুল কিছুই করতে পারে না। আল্লাহর রসুল বড় চিন্তিত হয়ে গেছে, কারণ মক্কার কাফেরগুলো আল্লাহর রসুলের তিরস্কার করতেছে। বলে, মুহাম্মদ এতদিন না খুব লাফালাফি করলা, তোমার আল্লাহ নাকি সব কইরা দিব। কই তোমার আল্লাহ কি বলে? তোমার আল্লাহ তো কিছু বলে না, তোমার আল্লাহ মনে হয় তোমারে ভুইলা গেছে, এখন তোমারে আর মোহাব্বত করে না। আল্লাহর রসুল খুব কষ্ট পেয়েছে। ভাইয়েরা আমার, এরকম করে 15 দিন যাবত আল্লাহর রসুলের কাছে জিব্রাইল আমিন আসে না। 15 দিন পর জিব্রাইল আমিন আল্লাহর রসুলের কাছে আসছে। আল্লাহর রসুল জিব্রাইলে ডাক দিয়ে বলে, আরে ভাই জিব্রাইল, তুমি একটু বলো না কেন 15 দিন আমি মুহাম্মদের কাছে তুমি আসলা না? বলো না, আল্লাহ কি আমার উপর রাগ করছেনি? জিব্রাইল আমিন আল্লাহর রসুলে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আল্লাহ আপনার উপর রাগ করে নাই, আল্লাহ আপনারে খুব মহাব্বত করেন। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু কেন এই যে 15 দিন আপনার কাছে ওহী আনি নাই জানেননি? আল্লাহর রসুল বলেন, কেন? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে,
ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, ওই যে মক্কার কাফেরগুলো আপনার কাছে জিজ্ঞাসা করছে, যে প্রশ্নের জবাব জিজ্ঞাসা করছে, আপনি যে তাদেরকে বললেন আগামীকাল আপনাদেরকে জবাব দিব, ওই যে আপনার কথার মধ্যে আপনি বলছেন আগামীকাল জবাব দিব, ওই যে ইনশা আল্লাহ বলেন নাই, ইনশা আল্লাহর সবক দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন আমি জিব্রাইলকে 15 দিন ওহির দরজা বন্ধ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রসুল মক্কার কাফেরগুলোরে বলছে যে আপনারা আগামীকাল জবাব নিয়েন, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। এটা আমার বানানো কোনো কথা না। আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে বললেন, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা মাশা আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইল, আপনি যখন কোনো কাজ করবেন, গাদা আরবিতে গদান মানে আগামীকাল, যখন কোনো কাজ করবেন তখন বলবেন না যে আগামীকাল, শুধু বলবেন না যে আগামীকাল করে দিব, এটা বলবেন না। কি বলবেন? ইল্লা আইয়াশা আল্লাহ, বলবেন আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমি কাজটা করে দিব, জানায়া দিব। সকলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আমল করবেন তো? সকলে বলেন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহর আমলটা আমরা সব কাজে করব। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হলেন উম্মতের শিক্ষক, আপনার দ্বারা শিক্ষা দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন আমাকে 15 দিন ওহী আনতে দেয় নাই। আজকে 15 দিন পর আপনার জন্য আমি খালি হাতে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, 70,000 ফেরেশতা নিয়া আপনার সম্মানার্থে আমি জিবরাইল এসেছি। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে, শুধু 70,000 ফেরেশতা আনি না ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটি সূরা নিয়ে এসেছি, সূরাতুল কাহাফ আপনার জন্য নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো 1 নম্বর প্রশ্ন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে মক্কার কাফিরগুলো। 1 নম্বর প্রশ্ন কথা কি বলছিলাম? মাথার শিং। আল্লাহর রসুল প্রশ্নের জবাব দিলেন, কোন বাদশার মাথায় শিং ছিল? ভাইরা আমার, আল্লাহর রসুল কোরআন থেকে জবাব দিলেন, ক্বালু ইয়া যুলকারনাইন ইন্না মাজুজা ওয়া মাজুজা ইয়াফসুদুনা ফিল আরদ মুফসিদুনা ফিল আরদ। আল্লাহর রসুল বললেন যে এই পৃথিবীতে একজন বাদশা ছিল যার নাম বাদশা যুলকারনাইন, কোরআনের ভাষায় বাদশা যুলকারনাইন, আর এমনি বলে ইস্কেন্দার। ভাইরা আমার, আল্লাহর রসুল একটা জবাব দিলেন কোরআন থেকে। 2 নম্বর প্রশ্ন আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলো যে মানুষের যে রুহ আছে, রুহটা এটা কোথার থেকে? ভাইরা আমার, 2 প্রশ্নের জবাব আল্লাহর রসুল সূরা বানী ইসরাইল থেকে দিলেন। সূরা বানী ইসরাইলের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আপনারে জিজ্ঞাসা করবে যে মানুষের রূহ এটা আবার কি? ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে আপনারে জিজ্ঞাসা করবে। আল্লাহ বললেন কুলির রূহ, নবী আপনি বলেন রূহ এটা এমন একটা জিনিস, কুলির রূহু মিন আমরি রব্বি, এই রূহটা আল্লাহর আদেশেই চলাচল করে। বলেন কার আদেশে? আল্লাহ বলতেছেন কুলির রূহ মিন আমর, আমর অর্থাৎ আদেশ, আল্লাহর আদেশেই চলে। কার আদেশে? এই রুহু নামক পাখিটা যদি আপনার আমার অন্তর থেকে বের হয়ে যায়, তাহলে আপনি আমি কি আর বাঁচবো? আর বাঁচবো না। এজন্য ওই মক্কার কাফেরগুলো 2 নম্বর যেই প্রশ্নটা আল্লাহর রসুলকে করছে, আল্লাহর রসুলের নবুয়তের প্রমাণ পাওয়ার জন্য যে রুহু কি, তখন আল্লাহর রসুল রুহের জবাবটা দিয়ে দিছেন কোরআন থেকে। এবার 3 নম্বর যেই প্রশ্নটা করছে যে আসহাবে কাহাফের যুবকের ঘটনা আপনি বলেন, তখন আল্লাহর রসুল ওই মক্কার কাফেরগুলোরে বলেন আল্লাহ তাআলা যেটা সূরা কাহাফের মধ্যে বর্ণনা করেছেন। ভাইরা আমার, আগের জামানায়
একজন বাদশা ছিল মূর্তি পূজারক, মুশরিক একজন বাদশা ছিল। এই বাদশা তার অনুসারীদেরকে মূর্তি পূজার প্রতি আহ্বান করছে, কিন্তু ওই এলাকার মধ্যে সম্ভ্রান্ত পরিবারের কিছু যুবক ছিল, তারা ওই মূর্তি পূজার দিকে আগ্রহী হয় নাই। হঠাৎ করে তারা তাদের জবান দিয়ে আল্লাহর নামটা উচ্চারণ করে ফেললো। বাদশাও শুনে ফেলছে। বাদশা বলে, আরে এত বড় সাহস, আমার বাদশাহীতে থাকবি আবার আমার কথা শুনবি না? না, এটা হতে পারে না। বাদশা আধা ঘন্টা সময় দিছে, বলছে আধা ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আল্লাহরে ভুলবি, মূর্তির অনুসারী করবি। যুবকগুলো তো আল্লাহর উপর কঠিনভাবে ঈমান আনছে। যুবকগুলো বলে, আল্লাহর উপর ঈমান আনছি, ফাঁসি দিবা, যা কিছু করবা করো, তারপরও আল্লাহর উপর থেকে ঈমান ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। যুবকগুলো বলল, যেহেতু আমরা আধা ঘন্টা সময় পেয়েছি, দেখি একটু কাজে লাগাই। যুবকগুলো ওখান থেকে বের হয়ে একটা গুহার মধ্যে চলে গেছে। গুহার মধ্যে গিয়া একটু বিশ্রাম করবে। বিশ্রাম করার জন্য যখন ঘুমায় গেছে, মহান রব্বুল আলামিনের কুদরতে ওই গুহার পাথরগুলো এমনভাবে আল্লাহ মিশায়া দিছে যে 309 বছর যুবকগুলো গুহার ভিতরে ঘুমায়া ছিল। বলেন সুবহানাল্লাহ। ওই যে একটা ঘুম দিছে 309 বছর, আবার কোন কোন বর্ণনা আছে 320 বছর, যেটা একদম সঠিক বর্ণনা। সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম, তাফসীর কারকগণ বলেছেন যে যুবকগুলো 309 বছর ঘুমাইছে। 309 বছর ঘুমানোর পর ঘুম থেকে যখন জাগনা পাইছে, একজন আর একজনকে ডাক দিয়ে বলে, আরে ভাই তোমরা এখানে কি করো? বলে, আর ভাই তুমি এখানে কি করো? পকেটের মধ্যে হাত দিছে, হাত দিয়ে দেখে 309 বছর আগের মুদ্রা। এখন তো মানুষ কিন্তু ক্ষুধা তো সবারই আছে, কথা বলেন ঠিক কিনা? তারা বাজারের মধ্যে গেছে কিছু খাওয়ার জন্য। যখন মুদ্রাগুলো বের করে দিছে, দোকানদার ডাক দিয়ে বলে, ভাই তোমরা আবার কোন যুগের মানুষ, এই মুদ্রাগুলো আবার তোমরা কই পাইলা? দোকানদারও জানে যে আগের জামানায় এমন একটা ঘটনা আছে। দোকানদার তাদেরকে বাদশার কাছে নিয়ে গেছে। তৎকালীন বাদশার কাছে যখন নিয়ে গেছে, বাদশা তাদেরকে দেখে চিনে ফেলছে। আবার তৎকালীন জামানার বাদশা ছিল ইমানদার, মাথার মধ্যে ছিল পাগড়ি, গায়ের মধ্যে ছিল লম্বা জামা, আল্লাহ বিশ্বাসী ছিল। ওই তৎকালীন বাদশা ওই আসহাবে কাহাফের 7 যুবককে ডাক দিয়ে বলে, যুবক তোমরা বড় ভাগ্যবতী যুবক, আমি তোমাদেরকে কিছু করব না, তোমরা ভয় পাও না, তোমাদের জন্য সংবর্ধনার ব্যবস্থা করব, তোমাদেরকে সরকারি উপর মহলে চাকরি দিয়া দিব। যুবকগুলো বলে, আমরা তো সরকারি চাকরির জন্য আল্লাহরে মানি নাই, আমাদের সরকারি চাকরি লাগবে না, আমাদের সংবর্ধনাও লাগবে না, আপনি আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা আমাদের গুহার মধ্যে আবার চলে যাব। যেই আল্লাহ 309 বছর আমাদেরকে গুহার মধ্যে ঘুম পাড়াইছেন, দেখিনি ওই গুহার মধ্যে গেলে আবার আল্লাহ কি করে। এবার যুবকগুলো আবার গুহার মধ্যে প্রবেশ করছে। মহান আল্লাহর বড় কুদরত, মহান আল্লাহর কুদরতে সব যুবকগুলো গুহার মধ্যে ইন্তেকাল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে এখন বলতে পারেন, হুজুর এই যুবকগুলো তো অনেক ভালো কাজ করছে, কিন্তু তাদেরকে আল্লাহ কেন মারলেন, কেন ইন্তেকাল করাইলেন? ভাই আল্লাহর সবসময় আল্লাহ বান্দার জন্য ভালো চায়। ওই যুবকগুলো যদি তখন থাকতো, আর মানুষ তো বুঝে নেই, তাদেরকে একদম কি করত, ভগবানের মতো ভক্তি করত। এজন্য আল্লাহ আর তাদেরকে রাখে নাই, তাদেরকে মহান রব্বুল আলামিনের কাছে নিয়ে গেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই যে ঘটনাটা শুনাইলাম, কথাগুলো শুনাইলাম, এটা হচ্ছে সূরা কাহাফের শানে নুজুল, কোরআন থেকে শুনাইলাম। এই সূরা কাহাফের শেষ আয়াতে কারিমাটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মহান রব্বুল আলামিন বলেন, কি বলছেন?
যে আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাই তাহলে বান্দা যেন দুইটা কাজ করে। কয়টা কাজ করবে? দুইটা কাজ। দুই কাজ কি? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালা, তারা যেন কি করে? ভালো আমল করে, ভালো কাজ করে। 2 নাম্বার ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তারা যেন আমি আল্লাহর সাথে কি না করে? শিরিক না করে, এবং আমি আল্লাহর ইবাদত করে। কার ইবাদত? ভাইরা আমার, আল্লাহর ইবাদত করতে হবে। এবং যে সূরাটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সূরার আয়াত, এই সূরাটাও কিন্তু অনেক দামি। আমি প্রথমেও ফজিলতটা বলছি, আরেকবার বলি, যেহেতু অনেক ফজিলত। এই সূরা কাহাফের প্রথম 10টা আয়াত যদি কেউ হিফজ করে, মুখস্থ করে, মহান রব্বুল আলামিন, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে তাহলে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা পারি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে নিব। এরপরে মুখস্থ যদি না করেন, আল্লাহর রাসূল বলেন যে কেউ যদি সূরা কাহাফের প্রথম আয়াত এবং শেষ আয়াত তেলাওয়াত করে তাহলে তার পা থেকে মাথা পর্যন্ত একটা নূর সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? নূর সৃষ্টি হবে। এবং যারা আরো পারে তারা যেন প্রথম আয়াত থেকে একবারে শেষ আয়াত পর্যন্ত তেলাওয়াত করে। তাহলে কেউ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পারে তাহলে মহান রব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু জায়গা, এত বড় নূর ওই বান্দার জন্য দিয়া দেয়। এবার বলবেন যে হুজুর, এই নূর আর আলো দিয়ে আমরা কি করবো? এই আলোটা কখন লাগবে? যখন আপনি পুল সিরাত পার হবেন। যদি আপনি গুনাহগার হন, চোখে কিন্তু কিছুই দেখবেন না, অন্ধকার। কি থাকবে? অন্ধকার। তখন তো লাইটের প্রয়োজন হবে। তখন আল্লাহর রাসূল হাদিস ভেঙ্গে বললেন যে ওই অন্ধকারে গিয়া এই যে এই নূরটা, আলোটা তখন কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। এরপর 3 নাম্বার ফজিলত, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সূরা কাহাফ জুমার দিন তেলাওয়াত করে, অর্থাৎ শুক্রবারে, যে আজকের দিন, শুক্রবারে যদি কোনো বান্দা সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, মহান রব্বুল আলামিন ওই বান্দার 1 সপ্তাহ যত গুনাহ করবে, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা গুনাহ করি না এমন কোনো ব্যক্তি আছে? গুনাহ আমরা সবাই করি, কিন্তু সূরা কাহাফটা যদি তেলাওয়াত করি, আল্লাহ তাআলা হতে পারে আল্লাহ পাক বান্দার উপর দয়া করে উসিলা বের করে আল্লাহ মাফ করবেন। তাই আসুন ভাইরা আমার, আমরা এই সূরাতুল কাহাফ সকলেই তেলাওয়াত করব। সকলেই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে এই সূরা কাহাফের উপর আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ভাইরা আমার, আমি গত জুমায় একটা এলান দিছিলাম আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই সাড়া দিছেন আমার কথায়। যে আমি বলছিলাম আমাদের একটা টাঙ্কির প্রয়োজন। আপনারা আলহামদুলিল্লাহ গত জুমায় আমার কাছে প্রায় 10,000 টাকা আসছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমি মনে করি যে আমাদের এটা একটা ইমানি পাওয়ার, কারণ মসজিদ মাদ্রাসার প্রতি এটা মহব্বত থাকা, এটা আসলে একটা ঈমান, ঠিক না ভাই? এজন্য আমি বলছিলাম যে আপনারা নিয়ত করেন, এই যে 1 সপ্তাহ, আলহামদুলিল্লাহ আমরা এই সপ্তাহের মধ্যে আমরা কাজটা করে ফেলবো। যেহেতু 10,000 টাকা হয়ে গেছে, আমরা অনেকেই নিয়ত করছিলাম গত সপ্তাহে, হয়তো আনি নাই, এই সপ্তাহে নিয়ত করে আনছি। ভাই যারা আনছি, ইনশাল্লাহ যদি কেউ এনে থাকেন এখন আমার হাতে দিয়ে দিবেন।